নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখন আছি বিকাশদার সাথে। বিকাশদা, অনেক দিন পর ইস্টবেঙ্গলের মতো খেলছে, এর প্রধান কারণ কি? টিমটা ভালো হয়েছে এবছর। এবছর মানে আমরা গত 3-4 বছর ধরে মোহনবাগানের সাথে খেলতে নামলেই হারবো তো জানি, কবল খাবো, এরকম একটা মানে আমাদের সাপোর্টার মেম্বার সবার মধ্যে একটা মানে ভাবমূর্তি তৈরি হয়েছে। এখন আমরা এবছরটা আমরা আর কাউকে ভয় পাই না। আমরা তোমার সাপোর্টাররা সবাই এখন মাঠে আসে এবং বেশ ভালো পরিমাণেই সাপোর্টাররা মাঠে আসে। আগে যেমন ভাবতো 2 গোল 3 গোল খাবো, এই খাবো খাবো, তার কারণ হচ্ছে মানে গত বেশ কয়েক বছরই আমরা মোহনবাগান যে যে এতে বাজেটে টিম করে তার থেকে অনেক কম বাজেটের টিম করে আমাদের টিম ছিল। ইনভেস্টারও সেরকম ছিল না। এখন ইনভেস্টাররা বুঝতে পেরেছে যে আমাদের দেয়ালে পিঠ হেরে যাচ্ছে, ওই জন্য এবছর টিমটা অনেক ভালো করেছে এবং আমরা খুব আশাবাদী। আমরা ব্যাড লাক, আমরা ডুমান্ডা মোহনবাগানকে হারিয়ে এমন একটা টিমের কাছে সেই গানটা হেরেছি, এটা আমাদের খুব মানে দুঃখজনক ঘটনা আমাদের। ঠিক আছে, অঘটন তো আছেই, ফুটবলে হার জিত আছেই, ওটা কাটিয়ে উঠেও আমরা আইপিএলটাও ফাইনালে মোহনবাগানের সাথে ভালো খেলে মানে হেরে গেছি। আমরা চাই না যে আমরা ভালো খেলে পরাজিত, আমরা চাই খারাপ খেলে আমরা ট্রফি, আমাদের ঘরে এখন ট্রফি চাই। আমাদের সাপোর্টাররা আকুল হয়ে গেছে ট্রফির জন্য। তাই ঈশ্বরের কাছে আমরা মা দুর্গার কাছেও প্রার্থনা করছি, মা কালীর কাছেও প্রার্থনা করছি যাতে আমাদের টিমটা, কারণ এই একটা এমন একটা ম্যাচ না, এটা জাতের লড়াই, তো এই ম্যাচটা অনেক কিছু পরিবর্তন করে দেয়। আজকে যদি কালকের ম্যাচটা যদি বাই চান্স আমরা হেরে যেতাম, তখন আমাদের নানা রকম প্রবলেম ফেস করতে হতো, প্রচণ্ড মানে এর মধ্যে প্রবলেমের মধ্যে থাকতে হতো। যাই হোক, না জিতলেও ম্যাচটা আমরা জেতার মতোই খেলেছি। এমনি পুরোকে আমরা যাইনি, আমরা জেতার মতোই ম্যাচ খেলেছি। এইসব ম্যাচে, বড়ো ম্যাচে সবসময় চান্স খুব বেশি আসে না, খুব কমই চান্স আসে। সেই চান্সগুলো অ্যাভেল করতে পারছে না, আমাদের তো কপালটাও ঠিকমতো সাথ দিচ্ছে না। কপালটা সাথ দিলে বিপিনি বলটা আমার মনে হয় যদি গোলে ঢুকতে পারে যে মানে ওয়ান অফ দ্য বেস্ট গোল হতো। হামিদ যে বলটা রিসিভ করে তাড়াহুড়ো করে মেরে দিল গোলকিপারের হাতে, ওটা। তারপরে আরেকটা রাকিবের সেন্টার থেকেও মাথাটা ঠিকমতো নট করতে পারলো না, সে বলটাও বাইরে চলে গেল। জয়গুপ্তর হেডটাও হাতে চলে গেল। মানে এমনি খেলায় মানে আমরা ডমিনেট করেছি, কারণ এই ধরনের খেলায় যাদের জিততে হবে তারা লাস্টের দিকে একটু প্রেশার দিবি। লাস্ট 15-20 মিনিটস আমরা একটু প্রেশারে ছিলাম আমরা, কিন্তু আমরা খেলার লাইফেও মানে খেলা ছাড়ার পরেও আমরা ইস্টবেঙ্গল ম্যাচ দেখেছি, কিন্তু কালকের ম্যাচের মতো এত টেনশান ম্যাচ রিয়েলি আমি না লাস্ট 15 মিনিট আর টিভি দেখছি, খেলা কী হচ্ছে আর বুঝতে পারছি না, এত টেনশানে পড়ে গেছি একটা। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে আমরা জিতেছি মানে আমরা সেমিফাইনালে উঠেছি এবং যাতে আমরা এটা আবার টুর্নামেন্ট আবার হঠাৎ করে বোধহয় আবার কিছুদিন গ্যাপ পড়ে গেছে, বোধহয় টিম বোধহয় ফিরে আসছে। একটা রিদিম চলছিল, ভালো রিদিম চলছিল, এরই মধ্যে 4-5 দিন বাদে সেই মালটা হলে তাহলে আমাদের টিমটা একটু বেটার খেলতো, আবার মানে নতুন করে শুরু করতে হবে আবার। যাই হোক, যা সিস্টেমে পড়েছে সেই সিস্টেম নিয়ে চলতে হবে। কারোর ইঞ্জুরি থাকলে সেগুলো রিকভারি করে আবার সেমিফাইনালটা এমনি হাও যে কোনো মূল্যে আমাদের এই সুপার কাপটা আমাদের ঘরে নিয়ে আসতেই হবে, কারণ আমাদের সাপোর্টাররা খুব ব্যাকুল হয়ে গেছে। মানে আমরা ট্রফি খরাটা না কাটাতে পারছি না। আমরা এক যুগ ধরে আমরা সেই বছর 2 আগে আমরা এই সুপার কাপই চ্যাম্পিয়ন হয়েছি, সেই সুপার কাপটা নিয়ে আমরা আবার আমাদের ঐতিহ্য, যে ইস্টবেঙ্গল ক্লাবের যে ঐতিহ্য ছিল ট্রফি জেতা, সেটার মধ্যে সেটা ফিরে আসতে পারবো আশা করি। আমরা যা টিম হয়েছে, যা প্লেয়ারদের পারফরমেন্স, আমরা আশা করছি আমরা প্রাক্তন ইস্টবেঙ্গলি হয়ে এবং একজনের ইস্টবেঙ্গল সাপোর্টার হয়ে আমি চাই এই ট্রফিটা আমাদের ঘরে আসুক। বিকাশ দা, একটা কথা ছিল, ইস্টবেঙ্গলের এবারে যে স্টপার জুটি মানে সিবলে জুটি, যেটা ওটা কি 8-10 বছরের সব থেকে সেরা স্টপার জুটি নয় কি? একদম একদম, কারণ আমাকেই কয়েকটা প্রশ্ন করা হয়েছিল যে আনোয়ার লাস্ট গ্রুপ লিগের 2টো ম্যাচ একটু ফাম্বেল করছিল আর কি,
আমি তখন বললাম যে হি ইজ দ্য বেস্ট ডিফেন্ডার ইন ইন্ডিয়া। সো মাঝে মাঝে কোনো কোনো প্লেয়ার, পৃথিবীর তাবড় তাবড় প্লেয়াররাও মাঝে মাঝে ফাম্বেল করে। আমি আশাবাদী ছিলাম যে ওর খেলা, অরিজিনাল খেলা মোরমানের সাথে ও খেলবে। এবং অ্যাকচুয়ালি যদি ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে আমি ঠিক জানি না, তারপর টিভি বন্ধ করে দিয়েছিলাম। আমার মতে ম্যান অফ দ্য ম্যাচ আনোয়ার আলী। তার ডিফেন্স প্রত্যেকে, শুধু আনোয়ার নয়, আনোয়ার, কেভিন ও বহুদিন বাদে একটা ভালো স্টপার এসছে। রিয়েলি আমার খুব ভালো লাগে কেভিনকে। এবং জয়গুপ্ত খুব ভালো খেলেছে এবং রাকিবকে অনেকেই অনেক সমালোচনা করে, কিন্তু রাকিব এবছর প্রত্যেকটা ম্যাচ একটা ধারাবাহিকতা আছে, স্ট্যান্ডার্ড ফুটবল খেলে গেছে। এর মধ্যে কিন্তু ছন্দ বদল হতে যাচ্ছে, কারণ অনেক প্লেয়ারই ইন্ডিয়া টিমে চলে যাচ্ছে। ইস্টবেঙ্গলকে আবার একটা নতুন ধরনের টিম বাঁধতে হবে, এই নিয়ে কি বলতে চাও? ঠিক আছে, তারা তো খেলার মধ্যেই থাকবে, এরকম তো সারা পৃথিবীতেই হয় যে তারা কেউ কেউ ইপিএল খেলতে খেলতে দেশের হয়ে খেলতে চলে যায়, আবার এসে জয়েন করে। তারা তো খেলার মধ্যেই থাকবে, তারা তো রেস্টে থাকছে না, সুতরাং আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। আর একটা কথা, মলিনা কি সিদ্ধান্তহীনতায় ভুগছেন? কারণ লাস্ট 15 মিনিট আগে যখন তিনি বিদেশিকে নামালেন, সে জায়গায় কিন্তু প্রথমের দিকে তিনি 6 জন বিদেশিকে নামাতে পারতেন। সেখানে তুমি কি বলতে দেখো, চাও? মোরমানের যা এ আছে, ইন্ডিয়ান প্লেয়ার যে আছে, তারা অ্যাকচুয়ালি তারা প্রিভিয়াস যখন ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা হতো তাদের পারফরমেন্স ভালো, বিশেষ করে দুটো উইঙ্গার তোমার লিস্টন এবং মনবীর সিং, এরা বহু ম্যাচ ইস্টবেঙ্গলের এগেন্স্টে ভালো খেলেছে। সেই জন্যই ওরা হয়তো ওদের উপরই ভরসা করেছিল। ধন্যবাদ বিকাশ দা।